আমার প্রতিবেশী এক চাচি তার ছেলের জন্য গত 3 বছর ধরে মেয়ে খুঁজে চলেছেন। এই তো সেদিন এক মেয়েকে পছন্দ হলো তাদের, তবে বিপত্তি বেঁধেছিল মেয়ের চ্যাপ্টা নাক নিয়ে। চাচি বাড়ি এসে বললেন চ্যাপ্টা নাকের মেয়েরা খচ্চর হয়, কাজেই এই মেয়ে ঘরে আনা যাবে না। বরাবরের মতো সবাই চাচির কথা মেনে নিলেন। তার কিছুদিন আগে খাদেমপুরের মুন্সি বাড়ির মেয়ে লুবনার সাথেও তিনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন। লুবনা পাড়ার সব ছেলেদের রাতের ঘুম হারাম করে দেয়। এবার ভাবুন মেয়ের গ্লামার কোন পর্যায়ে। চাচি তখন বাড়ি এসে বললেন, মেয়ের রূপ নিয়ে কোনো কিছু বলার সাহস আমার নেই, তবে এই মেয়ের চরিত্রহীনা হবার সম্ভাবনা আছে। চাচাতো ভাইয়ের রাতের হারাম করা ঘুম হালাল করতে চেয়েছিল, অথচ তার মায়ের এমন ভবিষ্যৎবাণী তার হালাল হতে যাওয়া ঘুমকে আবার হারাম করে দিল। গত মাসে পীর সাহেবের নাতনিকে দেখে বললেন তাদের পরের সপ্তাহে বিয়ের দিন তারিখ জানানো হবে। তারপর চাচি সমাজ বাড়ি এসে সিদ্ধান্ত নিল এই মেয়েকে বিয়ে করানো যাবে না। চাচির বাধ্যগত স্বামী মিনমিন করে তখন বললেন, পীর বাড়ির মেয়ে একটু ভেবে দেখলে হয় না। চাচি তখন আঙ্গুল উঠিয়ে বললেন, মেয়ের গোলাপ বক্ষের মতো লম্বা, এই মেয়ের সাথে বিয়ে দিলে আমার ছেলের পথে ঘাটে বিপদ হবে। তুমি তো ছেলেকে পেটে ধরনি, ছেলের মায়া তুমি কি বুঝবে। চাচা তখন ছেলের মায়ার চেয়ে নিজের জানের মায়া করেই ওই যাত্রায় চুপ গেলেন। চাচির এক ননদ এসে আবদার করলেন তার বাসুরের মেয়েটাকে যেন একবার হলেও দেখে আসেন। চাচি সমাজ দলবল নিয়ে মেয়ে দেখতে গেলেন। মেয়ে দেখে খুশিতে একেবারে গদগদ অবস্থা। চাচি এক পর্যায়ে মেয়েকে হেঁটে দেখাতে বললেন। মেয়ে হাঁটার উদ্দেশ্যে ওটা মাত্রই এক চাচি আটকে উঠে বললেন, এই মেয়ে দেখি খরং পায়া, পায়ের তালু দেখি মাটিতে মেশে না। আমার প্রতিবেশী চাচি মেয়ের মুখের উপরেই বললেন, না বাপু, এই মেয়ে সংসারের অলক্ষী। বাড়ি ফেরার পথে ননদকে এক গাদা অভিশাপ দিয়ে ফিরলেন। বেশ কয় মাস কেটে গেল। চাচাতো ভাই বিশাল বড় চাকরি জুটালো। ইউনিয়ন চেয়ারম্যান তার রূপবতী গুণবতী মেয়ের জন্য চাচার কাছে প্রস্তাব দিলেন। স্বয়ং চেয়ারম্যান বিয়ের জন্য প্রস্তাব দিলেন। সবাই খুশিতে আটখানা। চাচি তখন পান চিবুতে চিবুতে বললেন, আগে মেয়ে দেখি, তারপর না হয় লাফিও। অবশেষে বুঝি মেয়ে পছন্দ হলো। চাচা ইশারায় চাচির মৌন সম্মতি নিয়ে বিয়ের দিনও ঠিক করলেন। বিয়ের বাজার ঘাটের জন্য খাতা কলম নিয়ে বসেছে মাধ্যমিক পড়া ছেলে মেয়ে। অন্যদিকে চাচাতো ভাই একটু পরপর আয়নাতে নিজেকে দেখতে লাগলো। কখনো কাঁচি দিয়ে নিজের অবাঞ্ছিত গুফ ছাড়তে লাগলো, কখনো বা মেসওয়াক দিয়ে দাঁত ঘষতে লাগলো। তারপর চাচিকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঘন্টা খানেক বাদে চাচি এসে জানালেন, এই বিয়ে সম্ভব না। এটা শুনে সবাই একসাথে কেন কেন বলে রব করে উঠলো। চাচি তখন গণবিদারী চিৎকার দিয়ে বললেন, এত কথা কিসের শুনি। সবাই তখন বিড়ালের মতো চুপ হয়ে গেল। চাচি গাম্ভীর্যের গলায় বললেন, এই মেয়ের ঠুট চিকন, আর ঠুট চিকন মেয়েরা জগড়াতে হয়। এই মেয়ে সংসারে আনলে অশান্তি লেগেই থাকবে। আপনার ঠুট চিকন কোনো বান্ধবী থাকলে অবশ্যই মেনশন দিবে। চাচা তখন একটু জুড়েই বলেছিলেন, চেয়ারম্যানকে কথা দেয়া হয়েছে, এখন আর না করো না। চাচি তখন আঁচল কোমরে গুজে চাচার সাথে ঝগড়া শুরু করে দিলেন। চাচা ঘরের এক কোণে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। চাচা তো ভাই এবার আর নিজেকে সংবরণ করতে পারলো না। সে তখন চাচিকে এসে বলল, তোমারও তো পা মোটা, খরং পায়া, গলা লম্বা, ঠুট চিকন, তবুও তো বাবা বিয়ে করলেন, আমি এই মেয়েকেই বিয়ে করব। চাচির তখন তবেরে বলে তেড়েই যেতেই চাচাতো ভাই চম্পট দিল। চেয়ারম্যান শাসিয়ে গেছে। তার মেয়েকে বিয়ে না করার খেসারত হিসেবে চাচাতো ভাইয়ের বিয়ে তিনি কোনো মেয়ের সাথেই হতে দেবেন না। তবুও চাচি গোপনে গোপনে মেয়ে দেখা